শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই দিন থেকে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই বঙ্গবন্ধু ডাকে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ ইজ্জতের বিনিময়ে 9 মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম 16ই ডিসেম্বর 1971 সালে। আপনারা সবাই জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1952 সালের আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা আমাদের মহান স্বাধীনতাকে চিনিয়ে এনেছিলাম। আজকের এই দিনে মহান স্বাধীনতা দিবসে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস আর জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় নেতা এবং আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমাদের সাথে একজন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি, শহীদ পরিবারের সদস্য মাসুদ হাসান, সকল মাসুদ ভাই সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে আমরা আপনারা আমরা আপনারা সবাই জানেন, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু তিনি তার ঘোষণায় বলেছিলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ, ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে তিনি গিয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে একটি জাতিকে জাগ্রত করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা আমাদের স্বাধীনতা ছিলাম। আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি শুরুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের অন্যতম সদস্য ডাক্তার মাসুদুল হাসান সাহেবকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আহ, আজকের এই মিটিং এ স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ডাক্তার মাসুদুল হাসান। ধন্যবাদ। আমার ছোট ভাই, সিলেটের সেই ছাত্র সময়ের তুখোড় ছাত্র নেতা, আওয়ামী লীগ কর্মী, জননেত্রীর কর্মী, স্টেট নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের একজন লড়াকু সাধারণ সম্পাদক এবং স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এই 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্ক থেকে। আমি সর্বপ্রথমই স্মরণ করব আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, আমার বন্ধু শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল রাসেল সহ বঙ্গবন্ধুর ভ্রাতা শেখ আবু নাসের, জাতীয় চার নেতা এবং শহীদ সেনাবাজ সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সহ যারা 75-এ শাহাদত বরণ করেছেন, যারা 30 লক্ষ শহীদ যারা শাহাদত বরণ করেছেন, তার মধ্যে আমার বাবা একজন শহীদ, যাকে 15ই এপ্রিল 1971-এ চট্টগ্রাম সেনানিবাসে পাকিস্তান সেনারা আমার সামনে গুলি করে হত্যা করে এবং আমাকেও গুলি করে আহত করে। মহান আল্লাহ তাআলার কৃপায় আমি বেঁচে আসি। আজকে সেই মুক্তিযুদ্ধ করেছিলাম। এই মুক্তিযুদ্ধে আজকে আমরা স্মরণ করি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, স্মরণ করি আমরা ভারতীয় সেনাবাহিনীকে, যারা সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে, যারা আমাদের 9 মাসে দেশ স্বাধীন করতে সাহায্য করেছিল, সেই শহীদ ভারতীয় সেনাদের এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ডিপি ধর সহ সবাইকে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে বাংলাদেশ আমরা এই রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম। এই স্বাধীনতা দিবসে আজকে আপনারা দেখেছেন সেই সুদখোর এবং সেই নির্লজ্জ, সেই ডাকাত দলের সর্দার, সেই খুনি ইউনূস কি বক্তব্য, সে জননেত্রী শেখ হাসিনার নাম তো উল্লেখই করে নাই, সে জাতির জনকের নাম পর্যন্ত উল্লেখ করে নাই। আজকে সে বাংলাদেশের উপদেষ্টা হয়েছে, সে বাংলাদেশকে কোনোদিন স্বীকারই করতো না। আজকে সে কিভাবে আজকে উপদেষ্টা হয়েছে এটা শুনে আমার অবাক লাগে। কতিপয়
যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যারা সেই আমার বাবা মা ভাই বোনকে হত্যা করেছিল, তাদের সহোদরকে সাথে নিয়ে সেই পাকিস্তানি পন্থী ইসলামিক রেডিকালিস্টের সাহায্য নিয়ে আজকে তারা দেশ শাসন করছে। দুঃখের সাথে বলতে হয়, জাতির জনকের বাড়ি 32 নম্বর, যেটাকে নাকি পাকিস্তান আর্মি সহ কেউই পাকিস্তান আর্মি সহ কেউই সেই বাড়িটি ধ্বংস করতে পারেনি। যে বাড়ির থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 25 মে রাত্রে, 26 মে সকালে সেই বাড়িটিকে গুড়িয়ে দেওয়া হয়। আজকে আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা ততদিন বেঁচে থাকবো, আমরা যেভাবেই হোক আজকে আমরা আজকে এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে প্রতিজ্ঞা হোক যে আমরা যারা স্বাধীন করেছিলাম, আমাদের ছেলে পেলে যারা আছে, আমাদের সঙ্গে যারা স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মিলিত হয়েছেন, তারা সবাই মুজিব সেনা। তাদেরকে আমি অনুরোধ করব, আজকে আমরা জননেত্রী শেখ হাসিনা, উনি ভারতে আছেন, ওনাকে উনি একটি রক্ত আর দেখতে চাননি, যে জন্য উনি চলে গিয়েছেন। অনেকে বলেছেন উনি পালিয়ে গিয়েছেন, এটা পুরাপুরি মিথ্যা কথা। আপনারা সবাই জানেন জননেত্রী শেখ হাসিনা উনি রক্ত দেখতে চান না, উনি চলে। এখন এটা আমাদের দায়িত্ব হবে, বিদেশে এবং বাংলাদেশে সবাই মিলে আমরা জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দিতে চাই। কারণ জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে রেজিগনেশন দেন নাই, ইউনাইটেড নেশন এটা দাবি করেছে। কতিপয় খুনি ইউনুসের বন্ধুবর সেই সুইজারল্যান্ডের সেই কমিশনার, যে নাকি মিথ্যা কথা বলে জননেত্রী শেখ হাসিনার নামে রিপোর্ট দিয়ে তারা একটা মিথ্যা করে ইউনাইটেড নেশনে জাতিসংঘে যারা ভুল রিপোর্ট দিয়ে আজকে আমাদেরকে বিধ্বস্ত। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দিব। এদেশের মানুষকে জননেত্রী বঙ্গবন্ধু বলেছিলেন মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা জননেত্রীর নেতৃত্বাধীন হয়ে আমরা সবাই মিলে, আমরা আজকে কেউ আমরা নেতা নই, আমরা সবাই জননেত্রীর কর্মী। আমরা সবাই জননেত্রীকে কিভাবে নিতে হয়, এটা আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই দেশে এবং বিদেশে, এটা কোনো ব্যাপার না, আমাদের কোনো সাহায্যের দরকার নাই। আমরা যদি এক হয়ে যেভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে ভারতের সহযোগিতা নিয়ে, সৌদি সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা নিয়ে, তখন কিন্তু আমেরিকা আমাদেরকে সাহায্য করে নাই, আমেরিকার জনগণ আমাদের সাপোর্ট দিয়েছিল, চায়না আমাদেরকে সাপোর্ট করে নাই। আমরা জানি, আমরা 9 মাসে, আমরা 9 ডিসেম্বরও জানতাম না বাংলাদেশ কিভাবে স্বাধীন হবে। আপনারা দুর্বল হয়ে পড়েন না, আপনারা সবাই জানেন যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সেই জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। আমাদের যদি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসি, সত্যিকারের জননেত্রীকে যদি ভালোবাসি, তাহলে পরে আমাদেরকে এক হয়ে আজকে আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনা, ওনার বাবা মা সবাইকে মেরে ফেলা হয়েছে। উনি যে একা, উনি এবং শেখ রেহানা যে কত কষ্ট নিয়ে দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন, যে ওনাদেরকে মারার জন্য কি প্ল্যান, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় ওনারা সব বেঁচে গিয়েছেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন, এটা আমরা আল্লাহর দরবারে আজকে 26 রমাদান 21 থেকে রমাদান 27 28 পর্যন্ত যে কোনো দিন কোরআন নাযিল হয়ে গিয়েছিল। সুতরাং আমরা আজকে রোজার দিনে সবাই জননেত্রীর জন্য দোয়া করব, বঙ্গবন্ধুর জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, যাতে অতি শীঘ্রই আমরা ফিরে যেতে পারি। সর্বশেষে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে বক্তব্য শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে একটা উদাহরণ করব। আগামীকাল 26 মার্চ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি মুখপাত্র জননেত্রী শেখ হাসিনা এটা নিজে আমাকে বলেছেন এবং ঘোষণা দিয়েছেন, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে আমি এটা ইয়াতে ব্রুকলিনে আপনি লাবণ্য পার্টি হলে 5টার সময় থেকে আপনারা সবাই আসবেন, যেখানে ইউনাইটেড নেশনের গ্লোরিয়া কিং চিফ অফ মিডিয়া উপস্থিত থাকবেন, যেখানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বন্ধু, জাপানের একজন বৃহত্তর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং নেতা, রিপাবলিকান নেতারা উপস্থিত থাকবেন এবং জননেত্রী শেখ হাসিনা ওখানে বক্তব্য দিবেন।
আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন, এটাই চাওয়া করি। এই করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক, জয় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাদেরকে এটা শোনার জন্য। আমি আর কয়দিন আমরা হয়তো বাঁচবো না, কিন্তু আপনারাই হবেন নেতা, সবাই কর্মী। আপনারা সবাই একসঙ্গে হয়ে, আমাদের কোনো দ্বিধা বিভক্ত নাই, জননেত্রী শেখ হাসিনা যেভাবেই আমাদেরকে বলবেন ওভাবেই আমরা কাজ করব। আবারও শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিনা। ধন্যবাদ মাসুদুল হাসান। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মাঝে যে কোনো সময় আমার সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব যোগ দিতে পারেন। আর আমাদের মাঝে ইতিমধ্যে এইমাত্র আমাদের মাঝে যুক্ত হয়েছেন, আমি আগেই নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এইমাত্র যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের আইন বিষয়ক এবং আমাদের মাঝে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ শাকির জ্যোতি ভাই এখানে উপস্থিত আছেন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওয়াহাব জোয়ারদার, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্রাস রায়, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক লাল এবং এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জিন্নাত। আমি সবাইকে, জিনাত ভাই আপনাকে মিউট থাকার জন্য অনুরোধ করবো। আমি যাদের নাম বলবো আপনারা, আমি আবারও সবাইকে অনুরোধ করব, আপনারা প্রথমত যেহেতু অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, আপনারা সবাই 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্যটা শেষ করবেন। পরবর্তী পর্যায়ে আমরা লাইভ শেষে আমরা সবাই একটু আলোচনায় যাব। আমি জিনাত ভাই, আপনি মিউটে থাকেন কাইন্ডলি, দয়া করে, আপনি আনমিউট হচ্ছেন বারবারই। আমি সবাইকে আবারও আমরা শুরুতেই আমাদের যেহেতু আজকের এই নিউ ইয়র্ক স্টেটের আমরা যারা উপস্থিত হয়েছি, এটা আমাদের আহ, বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল অর্জন, আমাদের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়েছি, আমাদের জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদের সম্মান জানিয়েছি। আমি সবাইকে সবাইকে এইমাত্র আমাদের মধ্যে যুক্ত হয়েছে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন সাহেব। আমি দয়া করে আপনাকে মিউট হওয়ার জন্য অনুরোধ করছি। আপনি মিউট হন নিজের থেকে দয়া করে। এবং আমাদের আরো কিছু যারা 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 উপস্থিত আছেন, আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ শাকির জ্যোতি ভাই। এবং মিসবাহ শাহ জ্যোতি, মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উপলক্ষে পবিত্র রমজানের মাস, আমরা সবাইকে রমজানের মোবারক জানাচ্ছি। আপনাকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বঙ্গবন্ধুর অবদানকে নিয়ে আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিসবাহ শাকির জ্যোতি, যুগ্ম সাধারণ সম্পাদক, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। ধন্যবাদ শাহিন আজমল। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত Recording in progress. নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি ডক্টর মাসুদুল হাসান, উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে মধ্যরাত্রে আমরা উপস্থিত হয়েছি মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য, নিজেদের মধ্যে কিছু, নিজেদের অন্তর মধ্যে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা শেয়ার করে নেওয়া যাওয়ার জন্য। আপনারা জানেন যে 1000 বছরের পরাধীনতার গ্লানি মুক্ত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে তিলে তিলে পলে পলে স্বাধীনতার মন্ত্রে সংগঠিত করেছিল। 69-এর গণঅভ্যুত্থানের পরে 77-এর নির্বাচনে দেশের মানুষ নিরঙ্কুশ ভাবে বঙ্গবন্ধুকে নেতৃত্ব তুলে দিয়েছিল। 7ই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, পাশাপাশি কিভাবে রক্তপাত এড়ানো যায় সে চেষ্টাও করেছিলেন আলোচনার মাধ্যমে। কিন্তু কোনোভাবেই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে কোনোভাবেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চের কালো রাত্রে আমাদের নিরস্ত্র বাঙালির জাতির বুকে, বাঙালি মানুষের মধ্যে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল ঢাকা সহ সারা দেশে। এরই পরিপ্রেক্ষিতে 26শে মার্চের প্রত্যুষে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীনতার ঘোষণা করে দেশের মানুষকে সামনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে 9 মাসের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে শত শত হাজার হাজার মানুষ গৃহহীন অন্নহীন অবস্থায় পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে আশ্রয় আমরা নিয়েছিলাম। সেই সময় স্বাধীনতার মানুষকামী মানুষের পাশে যদি সেই সময় ইন্দিরা গান্ধী এবং ভারত যদি না থাকতো,
তাহলে আমাদের স্বাধীনতা হয়তো আরো বেশি দীর্ঘায়িত হতো। ধন্যবাদ জানাই সোভিয়েত ইউনিয়নকে, সেই সময় তারা আন্তর্জাতিকভাবে আমাদের পাশে তারা দাঁড়িয়েছিলেন। আমরা বারবার একটা কথা বলি যে 9 মাসের যুদ্ধে দেশকে আমরা স্বাধীন করেছিলাম। স্বাধীনতা অর্জন যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করা কিন্তু আরো বেশি কষ্টকর। 54 বছর পরে আজকে কিন্তু আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। 75-এর 15ই আগস্ট জাতির জনককে আমরা হারিয়েছিলাম। তারপরে জননেত্রী শেখ হাসিনা হাত ধরে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল। স্বাধীনতা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আজকে দেশের স্বাধীনতা গণতন্ত্র কিন্তু বিপন্ন। আজকে দেশে উন্নয়ন অগ্রগতি থমকে দাঁড়িয়েছে। দেশ আজকে সেই পরাজিত শক্তি আবার নতুন ভাবে 55,000 বর্গ মাইলের এই মানচিত্রকে আবার খুবড়ে খুবড়ে খাচ্ছে। 55,000 সবুজ মানচিত্র আজকে রক্তাক্ত হচ্ছে। স্বাধীনতাকামী মানুষ আজকে নিষ্পেষিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি আজকে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছেন। সুতরাং এই অবস্থায় আবারও কিন্তু আমাদের স্বাধীনতা মন্ত্রে বঙ্গবন্ধুর সেই কথা, এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের সেই আহ্বান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেই আহ্বান জানাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আজকে আমাদেরকে সকলেই বলতে হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশ, হটাও ইউনূস, বাঁচাও দেশ। সুতরাং আসেন আমরা সকলে মিলে যে যেখানে আসি না কেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র সার্বভৌমত্ব আবার পুনঃপ্রতিষ্ঠা করি। এই হোক 54তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। মিসবাহ শাকির জুতি আমাদের মাঝে কাজের থেকে যোগ দিয়েছেন। হালিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা সভায় যোগদান করার জন্য অনুরোধ করছি। হালিম উদ্দিন সাহেব। হালিম উদ্দিন সাহেব, আপনি কি যোগ দিতে পারবেন? শাহিন, আমাকে ওই আনারুজ্জামান চৌধুরী আসলে আমাকে যোগ দিতে বলিও, আমি একটু গেলাম, টেলিফোন করতে হবে ঢাকায়, ঠিক আছে? ওকে, ঠিক। ওকে। আমি কল দিলে কল ধরে না। হালিমুদ্দিন সাহেব কথা শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই না। থ্যাংক ইউ। আমি যাচ্ছি এবার আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওহাব জোয়ারদার সাহেবকে আহ, মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আহ, আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। ডক্টর ওহাব জোয়ারদার, কথা শোনা যাচ্ছে না এখন? জি আমি, শুনছি। জি, জি। আজ মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চ। এই মহান দিবস উপলক্ষে আলোচনা সভা আমাদের এই মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক শাহীন আজমল। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি ডাক্তার মাসুদুল হাসান, এবং উপস্থিত আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমার বক্তব্যের শুরুতে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি যার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় দীর্ঘ 9 মাস বাংলাদেশের মুক্তিকামী মানুষ একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্বীকৃতি এনে দিয়েছিল। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি একই সাথে স্মরণ করছি এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, সেই সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি আমি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি। একই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সেই বীরঙ্গনা মা বোন যারা এই 9 মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের সম্ভব হারিয়েছেন। আজকে সেই স্বাধীনতার 54 বৎসর পরে আমরা, আমাদের জ্যোতি ভাই এখানে বলেছেন, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে 54 বৎসর পরে আমরা আজ সেই পরাধীন দেশে আবার আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি তারা আজকে আমাদের দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে স্মৃতিগুলি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ এবং 26শে মার্চের শুরুতে যে ঐতিহাসিক বাড়ি থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই ধানমন্ডির 32 নম্বর বাড়িটি আজ স্বাধীনতা বিরোধী চক্র ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বুলন্টিত করতে চাচ্ছে, আমাদের 52 ভাষা আন্দোলনকে তারা বুলন্টিত করতে চাচ্ছে। বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস তারা রাখতে চাচ্ছে না এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করে আমাদের নতুন প্রজন্মের কাছে তারা উপস্থাপন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আজকে দেখেছি যে আমাদের আজকের যে স্বাধীনতা দিবস, আপনি শাহিন ভাই, আমাদের সিলেটে একটি ঘটনা ঘটেছে। আমাদের সিলেটের সাধারণ মানুষ আজকে এই 26শে মার্চ তারা আমাদের যে বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, একটি স্বাধীন দেশ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সিলেটের শহীদ মিনারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। স্থানীয় প্রশাসন, বর্তমান যে স্বাধীনতা বিরোধী শাসক গোষ্ঠী, তাদের যে স্থানীয় প্রশাসন, সেই প্রশাসন তাদেরকে ফুল দিতে দেয়নি। সেখানে তারা মিছিল করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিয়েছে, 52 ভাষা আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছে। আমি সেটা দেখেছি। আজকে আমরা কোথায় বসবাস করছি? আমরা একটা স্বাধীন দেশে, যে দেশে আমরা আজকে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করবো আনন্দের সাথে। আমরা শ্রদ্ধা জানাবো আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি, আমাদের শ্রদ্ধা জানাবো আমাদের বীর সৈনিকদের প্রতি। সেখানে শ্রদ্ধা জানাতে পারছি না। এই যে আমরা শ্রদ্ধা জানাতে পারছি না, কারা এর পিছনে? সেই স্বাধীনতা বিরোধী চক্র। তারাই কিন্তু আমাদেরকে আজকে আর স্বাধীনতার যে বীর সৈনিক, তাদেরকে আমাদেরকে স্মরণ করতে দিচ্ছে না। তারা স্বাধীনতাকে স্বীকার করছে না। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমাদের দেশ যতই স্বাধীনতা বিরোধীদের কবলে পড়ুক, বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, বাংলাদেশের পুরো হৃদয় জুড়ে আমাদের যে মানচিত্র আছে, আমাদের যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভগুলি আছে, আমাদের সেই মানচিত্রের হৃদয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো স্বাধীনতা বিরোধীরা মুছে ফেলতে পারবে না। জাতির জনক বঙ্গবন্ধু চিরদিন সেই হৃদয় জুড়ে চির অম্লান থাকবেন, চিরঞ্জীব থাকবেন। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ওহাব জর্দার। আমি আমি যুগ্ম সাধারণ সম্পাদক হালিম উদ্দিন সাহেব, দয়া করে আপনি আনমিউট হয়ে আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভায় যোগদান করার জন্য, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হালিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক। আপনি মিউটে আছেন এখন। হালিম উদ্দিন এখনো মিউটে আছেন আপনি, এখনো মিউটে আছেন আপনি। আমি আসতেছি হালিমুদ্দিন ভাই এগেইন। আমি যাচ্ছি আমাদের এম এন জিন্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহান নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি হালিমুদ্দিন সাহেব ফিরে এসেছেন, তিনি কাজের মধ্যে আছেন, একটু ক্ষমা করবেন জিনাত ভাই, জিনাত ভাই। হালিমুদ্দিন সাহেবকে স্বাধীন বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হালিমুদ্দিন সাহেব। ধন্যবাদ। আজকের আমাদের মহান স্বাধীনতা দিবসের আজকের জুম মিটিং এর সম্মানিত সভাপতি এবং আমাদের দক্ষ সঞ্চালক, স্টেট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহীন আজমল সাহেব, আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে আমাদের প্রতিটি অনুষ্ঠান জুমের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে আপনি করে থাকেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আজকে 25শে রাত্রের কালো রাত্রি, 1971 সালে যখন 7ই মার্চ বঙ্গবন্ধু রেডক্রসের ময়দানে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান বাহিনী 25শে রাত্রে আমাদের অনেক বুদ্ধিজীবী, অনেক আমাদের ব্যক্তিবর্গকে তারা নির্বিচারে শহীদ করেছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্যের শুরুতে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি, যার জন্ম না হলে হয় আমরা লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। আজকে আপনারা জানেন কুলঙ্কাররা আজকে বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি ভেঙেছিল, তারা জানে না বঙ্গবন্ধু কোন মানুষ ছিলেন। আজকে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই কুলঙ্কাররা আজকে বাংলাদেশের স্বাধীনতা তারা রাজনীতি করার কোনো অধিকার থাকতো না। বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন বলে আজকে তারা বাংলার মাটিতে রাজনীতি করতেছে। আমি ধিক্কার জানাই। আজকে যে সিলেটের ঘটনা হয়েছে, আমাদের জ- আহ, যুগ্ম জর্ডান সাধারণ সম্পাদক আহ, ওয়াহাব জর্ডান ওহাব চৌধুরী ভাই বলেছেন, আমি ধিক্কার জানাই। আজকের যে সিলেটের মাটিতে যে সিলেটের আমাদের পূর্ণ ভূমিকে তারা নষ্ট করেছে, আমাদের স্বাধীনতার ফুল দিতে তারা বাধা বিঘ্ন করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জুম মিটিং এর আমি সকল ভাইদেরকে আমি বলি, আমরা যেন প্রস্তুত থাকি। অচিরেই আমরা একটা আলোর মুখ দেখব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্বাধীনতা যখন আমরা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করা একটু কঠিন, কিন্তু এই কঠিন কাজ আমরা অচিরেই আমরা ম্লান হয়ে আমরা মুছে ফেলবো। আমরা স্বাধীনতার মুখ আবার ফিরে দেখবো। আমি আবার জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ হালিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ স্টেট আওয়ামী লীগ। আমাদের নুরুল হক লাল তিনি একটি ব্যস্ত আছেন। আমি সাংগঠনিক সম্পাদক নুরুল হক লাল সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নুরুল হক লাল, সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন, ভাষা সৈনিক থেকে শুরু করে আজকে 26শে মার্চ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। 26শে মার্চে আমি স্মরণ করছি শহীদ ভাইদের প্রতি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি আরো আজকে যে আমাদের যে স্বাধীনতার যে আজকে 26শে মার্চ, পুরো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজকে আমরা স্বাধীনতা এই 26শে মার্চ অর্জন করার কথা ছিল অনেক আনন্দ আনন্দ মুহূর্ত, কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্বাধীনতা 26শে মার্চ আমরা পালন করতেছি। তার একটি কারণ এই হানাদার বাহিনী, যারা যাদের বীজ চলে গেছে বাংলাদেশ মাটিতে, যারা যারা এই রাজাকার বাহিনী চলে গেছে এই বাংলার মাটিতে, প্রতিটি এই যে বাংলার রাজাকাররা, তাদেরকে এই বাংলাকার রাজাকারদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতার দিবসের, আপনারা জানেন সিলেটের একটি ঘটনা। এই সিলেটে আজকে ওরা তোমার সাধারণ জনগণ যারা স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতার যে স্বাদ আজকে সবাই পালন করে, তা পালন করতে দেয় নাই এই রাজাকারের জন্য। তা আমি উত্তরণ কামনা করব, দীর্ঘায়িত কামনা করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, এবং যারা আমরা আজকে, আমি বিশেষভাবে যারা এই 5ই আগস্টে পরবর্তীতে যারা আমাদের কর্মী, নেতা এবং বিভিন্ন সমর্থক গোষ্ঠীকে যাদেরকে শহীদ করেছে, তাদের কামনা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ নুরুল হক লাল, সাংগঠনিক সম্পাদক নিউ ইয়র্ক স্টেট। আমি লাল একটু ব্যস্ত, একটু অন্য কাজে তিনি একটু ব্যস্ত আছেন, এই জন্য আমাকে ক্ষমা করবেন। জিনাত ভাই, আপনি যুগ্ম সাধারণ সম্পাদক নিউ স্টেট আওয়ামী লীগ, সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, মগবাজার এলাকার কৃতি সন্তান এম এন জিনাত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের স্বাধীনতা দিবস, 54তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে। ধন্যবাদ। আজকে আলোচনার সভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের, স্টেট আওয়ামী লীগের যারা আমার ভাইরা আছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। বিগত দিনের এবং বর্তমানের সবাই সব ঘটনা জানেন, আমি সেই ঘটনাতে যাব না। আমি শুধু 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে যারা এই দেশ এনে দিয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। 2024 সালে বাংলাদেশের অরাজকতার যারা নিহত হয়েছেন,
জঙ্গিদের আক্রমণে, জামাত শিবিরের আক্রমণে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের সমবেদনা জানাই। আমরা এখানে সবাই ভালো আছি, কিন্তু বাংলাদেশে ওনারা ভালো নেই। এই রমজান মাসের উপলক্ষে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে বাংলাদেশে বেঁচে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস আপনি নিশ্চয়ই আপনারা সবাই জানেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনকে ছিনিয়ে এনেছিলাম। দীর্ঘ স- দীর্ঘ 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 লড়াই সংগ্রাম। আপনার আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার কারণটা কি আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এই আলোচনা সভায় মূল কারণ হলো যে আমরা যারা আত্মত্যাগ করেছেন, আমরা যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং এই ইতিহাসটুকু আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে কিন্তু বাংলাদেশকে সেই আমরা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ নেই। বাংলাদেশের যখন 54তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, ঠিক এই সময় 54 বছর পর, 53 বছর পর আমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছি। এবং আমরা আমাদের যে স্বপ্ন, যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের একটি 72 সালের যে সংবিধান পেয়েছিলাম, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছিলাম, একটি জাতীয় পতাকা পেয়েছিলাম, একটি দেশ পেয়েছিলাম, একটি সংবিধান পেয়েছিলাম, পতাকা পেয়েছিলাম, আজকে একটি মানচিত্র পেয়েছিলাম, আজকে সবগুলোই আমাদের সম্মুখীন হচ্ছি। আমার এই সময়, যে সময়ে আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদ আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট সাইদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক, নিউ স্টেট আওয়ামী লীগ। আপনি মিউটে আছেন সাইদ ভাই, আপনাকে আনমিউট হইতে হবে, আপনাকে আনমিউট হইতে হবে, দেখেন একটু। আমি শাহিন ভাই, আমি সরি, আমি আমি যেহেতু বাড়ি আর ইয়েস, ওকে, ওকে, আসসালামু আলাইকুম। প্লিজ। একটা লাইভ হচ্ছে অনুষ্ঠানটি, দয়া করে আপনারা সবাই কোনো কথা না বলে যা কিছু করার ইচ্ছা তা করবেন প্লিজ। ইউ ক্যান, হালিম ভাই আপনি যাইতে পারেন, থ্যাংক ইউ। আমি আবু সাইদ ভাই, আপনি আনমিউট হওয়ার জন্য অনুরোধ করেছিলাম। আপনি যখন আপনি আনমিউট হবেন, আমাদের যেহেতু অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, আপনারা সবাই জানেন যে আজকে আমাদের মাঝে অতিথি ছিলেন ডক্টর মাসুদুল হাসান। তিনি বক্তব্য রেখেছেন। আমাদের এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্যটি ছিল যে আজকে আমাদের বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানানো, 30 লক্ষ শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং 2 লক্ষ মা বোনের স্মৃতির প্রতি সম্মান জানানো। এবং আমরা যে যে চেতনা নিয়ে মায়ানমার ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে 66 ছয় দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচনে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মাধ্যমে যখন আমরা বাংলার মানুষ যখন সমস্ত পাকিস্তানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল, কিন্তু পাকিস্তানিরা সেই দিন বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন নাই। সেই জন্যই তারা 1971 সালের 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপরে, আমরা চেষ্টা করেন আনমিট হওয়ার জন্য, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। এবং পাকিস্তানি হানাদাররা যখন বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব নিরস্ত্র যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি বর্বরভাবে তারা হত্যা শুরু করেছিলেন, ঠিক সে পর থেকেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধু ডাকে কিন্তু 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আমাদের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস অত্যন্ত একটি আনন্দের দিন, উৎসবের দিন। আমরা আনন্দ উৎসব পাশাপাশি এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের 30 লক্ষ শহীদকে স্মরণ করব। আপনারা সবাই জানেন স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত কঠিন। আজকে 54তম যখন স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি বা পালন করছি, ঠিক সেই সময় আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকা, আমাদের দেশের নাম, আমরা সবগুলাই আজকে একটি একটি মহা আহ, আহ, আগ্রাসনের মধ্যে আমরা অবস্থান করছি। তাই এই মুহূর্তে আমাদের বসে থাকলে চলবে না। আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আজকে তিনি জনমত তৈরি করার জন্য
দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি কথা বলছেন। আমরা আশা করব আমরা জনমত তৈরি করে প্রবাস থেকে এবং দেশে আমাদের প্রবাস থেকে তৈরি করে জনমত তৈরি করে আমরা দেশে ফিরে যাব এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আগামী বছর স্বাধীনতা দিবস আমরা যেন জননেত্রী শেখ হাসিনার উপস্থিতি আমরা পালন করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। আমি এবারে আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নিউজ স্টিল আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদ আহমদ। ধন্যবাদ। ধন্যবাদ শাহিন ভাই। আজকের মহান মহান স্বাধীনতা দিবসের 54তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি ডাক্তার মাসুদুল হাসান সাহেব। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক যার নেতৃত্বে 1971 সালের এই 26শে মার্চ স্বাধীনতা প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা, গভীর শ্রদ্ধা জানাচ্ছি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, শ্রদ্ধা জানাচ্ছি 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রমহানি হয়েছে। আজকে আমরা যে লাল সবুজের পতাকার গৌরবে গৌরবান্বিত হয়ে এই বিশ্বের মানচিত্রে অবস্থান করছি, আজকে 54 বছর পরে এই স্বাধীনতার উপর বিভিন্নভাবে আঘাত আসছে। আজকে আমাদের এই মান সংবিধান নিয়ে যারা স্বাধীনতা বিরোধী তারা আজকে পায়তারা করছে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। আমরা যারা স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল সহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশে এবং বিদেশে, আমরা যাতে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি, আমাদের দেশকে রক্ষা করতে পারি এবং আমাদের জাতিকে রক্ষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে এই স্বাধীনতার বিরোধী শক্তি বিভিন্নভাবে এই দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে জননেত্রী শেখ হাসিনাকে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই 2024 সালে তারা এই অঘটনটা ঘটিয়েছে। যে বাংলাদেশ আজকে একটি উন্নয়নের রোল মডেল ছিল, সেই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আমরা আমাদের এই স্বাধীনতার সুফল ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আজকে তারা যতই বলতেছে বঙ্গবন্ধুকে অস্বীকার করতেছে, স্বাধীনতাকে অস্বীকার করতেছে, কিন্তু এই বঙ্গবন্ধু ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধুর নাম অবশ্যই নিতে হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কেউ লিখতে পারবে না, সম্ভব নয়। আজকে ধানমন্ডি 32 নম্বরকে তারা গুড়িয়ে দিতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে সেই যে বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে বাড়ি বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িত, সেই বাড়ি মানুষের অন্তরে চিরদিন জাগ্রত থাকবে। সাইদ ভাই, সম্মানিত উপস্থিতি, সাইদ ভাই, আমি সাইদ ভাই একটু দাঁড়ান আপনি দয়া করে। আমাদের মাঝে যুক্ত হয়েছেন যিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী, যিনি আপনারা জানেন যে আমাদের আহ, আহ, আমাদের গত 5ই আগস্টের পর প্রথম যিনি সোচ্চার হয়েছিলেন দেশে এবং বহির্বিশ্বে, যিনি জনমত তৈরি করতেন, যখন প্রায় 18 কোটি মানুষের মধ্যে যিনি প্রথম একজন আওয়ামী লীগের নেতা হিসেবে, তরুণ উদীয়মান আওয়ামী লীগের নেতা, আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেটের মেয়র, সাবেক ছাত্র নেতা আনোয়ারুজ্জামান, তিনি শুধু 5ই আগস্টের পর ঘুরে দাঁড়াননি, তিনি 111-এর পর
তিনি যখন প্রথম জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ছিলেন বা যুক্তরাষ্ট্র থেকে ফিরে যাওয়ার সময় লন্ডনে তিনি সবচেয়ে বড় জনসভা করেছিলেন। তিনি ওয়ানের পরে যে যে সাবেক ছাত্র যুব নেতা তৎকালীন তরুণ আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, তিনি শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। আজকে আপনারা সবাই দেখেছেন 16-18 কোটি মানুষ যে যখন জননেত্রী শেখ হাসিনাকে আহ, যেভাবে ষড়যন্ত্রমূলক ভাবে দেশ ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হলো, ঠিক সেই সময় প্রথম যিনি সমস্ত বিশ্বের মধ্যে যিনি প্রথম যে ব্যক্তিটি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন আনোয়ারুজ্জামান। তিনি আমাদের মাঝে গভীর রাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আমাদের অনেকে ছিলেন, মাসুদ ভাই সবাই চলে গেছেন। যাই হোক, আমি আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের আলোচনা সভা, এখানে সভাপতি সাহেব তিনি অসুস্থ, একটু উপস্থিত হতে পারেননি, মুজিবুর রহমান মিয়া আমাদের। তারপরও আমি আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস এবং উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী এবং প্রবাসী বাংলাদেশের বাইরে বিশ্বে বসবাসকারী সকল প্রবাসীদের উদ্দেশ্যে মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আনোয়ারুজ্জামান চৌধুরী, মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, সরি নিউ ইয়র্ক, সরি মেয়র অফ সিলেট জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি জনাব আনোয়ারুজ্জামান সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম, এবং যারা এখানে সনাতন ধর্মাবলম্বী আছেন সবাইকে আদাব। আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থাপনা করছেন আমাদের নেতা এবং একসময় সিলেট জেলা ছাত্রলীগের নেতা, সহসভাপতি সিলেট জেলা ছাত্রলীগ আমাদের শাহিন আজমল ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের সহযোদ্ধা বন্ধুগণ। এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা জানাই। আজকে কঠিন পরিস্থিতিতে আমরা এই আপনারা এখানে এই মুহূর্তে গভীর রাতে আপনারা স্বাধীনতা দিবসের আলোচনা সভা করছেন। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা দেশমাতৃকা ঋণ পরিশোধ করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন 3 লক্ষ মা বোন, যারা পরবর্তী সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগকে বারবার যারা আঘাত আনছিল তাদের থেকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে যখন বাংলাদেশে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, যে বাংলাদেশের পতাকা মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7.5 কোটি মানুষ, 30 লক্ষ মানুষ সেদিন প্রাণ দিয়েছিল, সেই বাংলাদেশকে আজকে এই জঙ্গি গোষ্ঠী ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান রেজিম তারা স্বাধীনতার আজকে 25শে মার্চে তারা বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, কুচকাওয়াজ বন্ধ করে দিয়েছে সারা দেশে। আজকে সিলেটেও শহীদ মিনারে যখন বিভিন্ন ছাত্র সংগঠন ফুল দিতে গিয়েছিল সেখানে বাধা দিয়েছে, আপনারা দেখেছেন, এবং সেখানে তারা এটা কুলিয়ে দিয়ে নেই। এবং 17ই মার্চ বলেন, আপনার 7ই মার্চ, তারপরে আপনার 16ই ডিসেম্বর, প্রত্যেকটি স্বাধীনতা বিজয় দিবস, স্বাধীনতা দিবস, প্রত্যেকটি দিবসই তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের যত স্মৃতি বিজড়িত স্মৃতি সব তারা ধ্বংস করতে চেয়েছে এবং করেছেও তারা। তো আজকের এই আলোচনা সভায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে আপনারা অনেক পণ্ডিত, আমাদের ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ আছেন যাদের অভিজ্ঞতা, এখানে আমার বক্তব্য রাখার খুব বিশেষ কোনো ইয়ে নেই। তারপরেও আমি বলতে চাই এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ইউনাইটেডলি আমরা কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি এই বাংলাদেশকে ইকোনমিক্যালি এবং বিশ্বের দরবারে আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যেই একটা হাইটে নিয়ে গেছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে একটি জঙ্গি গোষ্ঠী 5ই আগস্টে বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে
তারা একটি জঙ্গি হামলা করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। এবং এখানে বঙ্গবন্ধুর কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা ছিলেন। বঙ্গবন্ধুর দুই কন্যাকে তারা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত, ওনারা বেঁচে গিয়েছেন। আজকে তারা এই আমাদের যে একটি শান্ত সুশৃঙ্খল দীর্ঘ 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে আমাদের পদ্মা ব্রিজ করে দিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, আমাদের ঢাকা আন্তর্জাতিক টার্মিনাল 3 করে দিয়েছেন। তো প্রত্যেকটি ক্ষেত্রে যে ইকোনমিক্যালি যে আমরা যে একটি হাইটে চলে গিয়েছিলাম, এবং আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সহ প্রত্যেকটি ক্ষেত্রে আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সি শেখ হাসিনা বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। তো আজকে এই অগ্রযাত্রাকে হঠাৎ মাঝপথে থামানোর জন্য কার স্বার্থে, কারা করেছে, কেন করেছে, এটা বাংলাদেশের মানুষ একটু উপলব্ধি করা শুরু করেছে। এবং ডক্টর ইউনূস আপনার দেখেছেন যে আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে একটি এই যে জঙ্গি মাহফুজ সহ আরো 2জন উপদেষ্টাকে উনি পরিচয় করে দিয়েছিলেন যে মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান, যে এরা মাস্টার প্ল্যান করে কিভাবে একটি দেশকে ধ্বংস করতে পেরেছিল বা তারা সাকসেসফুল হয়েছিল, এটা উনি সেখানে উপস্থাপন করেছিলেন, উনি নিজেই স্বীকার করেছেন। এবং পরবর্তী সময়ে হাসিবুর রহমান একজন উপদেষ্টা কিভাবে পুলিশের উপর হামলা করেছিল, কিভাবে অস্ত্র লুট করেছিল, মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছিল, এগুলা তারা বলেছে। এবং আজকে পরিষ্কার হয়েছে যে এটি একটি এই দেশকে ধ্বংস করার জন্য এটা তারা এটা বিদেশিদের সহযোগিতায় আপনার দেখেছেন। আমেরিকার বাইডেন প্রশাসন বিভিন্নভাবে এদেরকে 29 মিলিয়ন ইউএসডি তারা সেখানে দিয়েছিল বিভিন্ন এনজিওর নামে। এটা দিয়েই তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছে। আজকে আমরা যদি বা দেশের মানুষ যদি একটু উপলব্ধি করে বিভিন্ন চট্টগ্রাম, সেন্ট মার্টিন এবং এই এলাকায় যে বিভিন্ন লোকজনের আনাগোনা, এখানে কি করতে যাচ্ছে, আসলে আমাদের সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন। দেশে আজকে দর্শনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ছোট্ট বাচ্চারাও কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। এবং মাদ্রাসাগুলোতে বিভিন্ন জায়গায় ছাত্রদের বলাৎকার সহ আজকে বাংলাদেশে কোনো আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। প্রত্যেকটি মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত। একটি কথা পরিষ্কার, যে 18 কোটি মানুষের যে একটি সুশৃঙ্খল বা একটি সুন্দর পরিবেশ ছিল, এটা কিন্তু বাংলাদেশে আজকে নাই। দখলদারিত্ব, দখল বাণিজ্য এবং চাঁদাবাজি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া। আপনার প্রায় 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসা বাণিজ্য যারা বিজনেসম্যান তারা তারা তাদের অবস্থা কি আপনারা সবাই জানেন, আপনাদের কানেক্টিভিটি আছে বাংলাদেশে। তো আজকে এই পর্যায়ে এসে একটি দেশকে এরকম একটি পর্যায়ে আমাদের পড়তে হবে, এটা কিন্তু একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের মানুষ হিসাবে আমি কোনো সময় চিন্তা করি নাই, বা আমরা কেউ চিন্তা করে নাই। জননেত্রী শেখ হাসিনা এত কষ্ট করে এই দেশটাকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় যে আমাদের 50% উইমেন্স ইন বাংলাদেশ। আজকে কিন্তু আমাদের মা বোনেরা কিন্তু আতঙ্কগ্রস্ত। যে সবাই যে রেপ হচ্ছে এটা আমি বলবো না, কিন্তু তারা কিন্তু সন্ধ্যায় রাস্তায় বেরোতে তারা ভয় পাচ্ছেন। আজকে তারা মার্কেটিং করতে, ঈদের মার্কেটিং এ তারা ভয় পাচ্ছেন। কেন? যে আজকে কেউ বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তার আতঙ্কর মধ্যে আতঙ্কিত হয়ে তারা দিনপাত করছে, দিনপাত তারা চালিয়ে যাচ্ছেন। তো এইটা মানে হলো যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণতর দিকে তারা পরিণত করতে চায়, বা তারা আসলে পাকিস্তানি কায়দায়, পাকিস্তানি মনোনিবেশে তারা 1971 সালে যেভাবে তারা হেরে গিয়েছিল, 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে দখল করার চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় 81 সালে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর কিন্তু বিগত 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ একটি পুনর্গঠিত হয়েছিল। আজকে কিন্তু আবারও তারা এই দেশকে ধ্বংস করে তারা তাদের পাকিস্তানি প্রভুদের হাতে তারা তুলে দিতে চায়। কিভাবে তুলে দিতে? অনেকে মনে করেন যে পাকিস্তান তো আর এখানে এসে তারা দখল করবে না, কিন্তু পাকিস্তানি কায়দায়, পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানের ধ্যান ধারণায়
তারা বাংলাদেশকে তারা পরিচালনা করতে চায়। আজকে যদি আপনি দেখেন, আমরা দেখি, তাহলে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি, মুক্তিযুদ্ধের কোনো বিলিফস বা বিশ্বাস, যেটা যারাই বিলিভ করে বাংলাদেশে তাদেরকে তারা আঘাত করছে। খালি মানে আমরা যদি বলি যে খালি আওয়ামী লীগকে আঘাত করছে, যুবলীগ, ছাত্রলীগ, আসলে এটা ঠিক না। মুক্তিযুদ্ধের সপক্ষের প্রত্যেকটি জায়গায় তারা আঘাত আনছে, স্মৃতিতে তারা আঘাত আনছে। কারণ হলো তারা মুক্তিযুদ্ধকে ভয় পায়। এবং আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজা, তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়েছে। এবং তাদের যারা মুরব্বী, তাদের যারা প্রভু, তারাও কিন্তু এটার সাথে তারা একমত। এবং তারা কিন্তু জামাত ইসলামের কথা দেখেন, জামাত ইসলাম তাদের ABC টিম করে তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসিত করেছে, বিভিন্নভাবে বিভিন্ন দলে ইনজেক্ট করেছে। আমাদের ছাত্রলীগেও তারা অনেককে ইনজেক্ট করেছিল, ইনজেক্ট করে তারা কিন্তু এই দেশে বিভিন্ন সময় হত্যাযজ্ঞ চালিয়েছে। এইটা এবং এই হত্যাযজ্ঞ এবং এই খুন খারাপি তারা করেছে ছাত্রলীগে ঢুকেই। কিন্তু আমরা মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে এটা ছাত্রলীগ করেছে। আসলে ছাত্রলীগ করে না, হেলমেট পরে তারা তারা কিন্তু এই এই ন্যাক্কারজনক ঘটনা বিভিন্ন সময় ঘটিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক হলে সত্য, এটা আমাদের উপলব্ধি করতে হবে যে এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা ছিল। তারপরেও আমি মনে করি যে এই এই যে এই কুড়ি চক্র, এরা যে এই স্বাধীনতা বিরোধী চক্র, তারা কিন্তু অত্যন্ত চতুর। তারা বিভিন্নভাবে একবারে অল্প বয়স থেকেই ইনজেক্ট করে তারা আমাদের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা ইন করেছিল। এবং আজকে কিন্তু তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তো ভবিষ্যতে আমাদের এটা খেয়াল রাখতে হবে, প্রত্যেক জায়গায় আমাদের অর্গানগুলাতে, আমাদের পার্টির অর্গানগুলাতে আমাদেরকে আমরা ইউনাইটেডলি কাজ করতে হবে। এগুলাই আমাদের একটি বিশেষ কাজ। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মনোবল, যদিও একটি কঠিন পরিস্থিতিতে আমরা পড়েছি, এটা বিরাট চ্যালেঞ্জিং আমাদের জন্য। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, এখানে আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আছেন, আমাদের অগ্রজরা আছেন যারা অনেক অভিজ্ঞ এবং আপনার দীর্ঘদিন রাজনীতি দেশে করেছেন, এখানে করেছেন। আপনাদেরকে বিশেষ কিছু বলার আমি অপেক্ষা রাখি না, বা বলার মতো কোনো আমি বিশেষ কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই খুব শীঘ্রই আমরা বাংলাদেশে আবারও ঘুরে দাঁড়াবো। আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, এদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ এর ইতিহাস। এবং আমাদের যে সহযোগী সংগঠন তারা সবাই মিলে কাজ করছে এবং আমরা আগের থেকে অনেক শক্তিশালী। আমরা যে আমাদের মধ্যে ইউনিটি ফিরে এসেছে, প্রত্যেকটি জায়গায় আমরা ইউনাইটেডলি কাজ করছি। আমেরিকা তো কাজ চলছে। তো আমরা আজকেও, আমি একটু আগেও আমি একটি অনুষ্ঠান থেকে আসলাম। আজকে স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম ছিল, গতকালকে যুবলীগের প্রোগ্রাম ছিল। আগামীকাল লন্ডনে আমরা একটি বিশাল স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে হবে, ইমপ্রেশনস হলে, এবং পরে ইফতার পার্টি হবে। তো আমরা আমাদের কাজ এখানে চালিয়ে যাচ্ছি, আপনারাও কাজ করছেন, আমরা সবাই ইউরোপেও আমরা চেষ্টা করছি। সব জায়গায় আমাদেরকে সংগঠনকে গতিশীল করতে হবে। এবং অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর দিকে তাকিয়ে থাকেন যে আমাদের আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের জন্ম হয়েছে জনগণের সংগঠন। আওয়ামী লীগ 49 সালে 23শে জুন জন্মের পর থেকে পরবর্তী পরিস্থিতি জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগের এর এর প্রত্যেকটি গড়ে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় আওয়ামী লীগ গ্রো করেছে। আজকেও কিন্তু আওয়ামী লীগের এমন কোনো গড় নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের কর্মী নেই। তা আমি বিশ্বাস করি আমরা অন্য কোনো মানুষের মুখের দিকে বা কোনো বাহিনীর দিকে না তাকিয়ে আওয়ামী লীগকে আমরা সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা জনগণের রায় নিয়েই আমরা আমরা আবারও এদেশের মানুষের মন জয় করতে পারবো। এবং মানুষের বিশ্বাস, মানুষের আস্থা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি আছে। বঙ্গবন্ধুর পরিবার বলতেই বাংলাদেশ। যারা বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে কুৎসারচনা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তারা প্রোপাগান্ডা করছে। 75 পরবর্তী সময় এখানে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, 75 পরবর্তী সময়ে আমরা অল্প বয়স ছিলাম, তখন আমরা আমরা এগুলা বেশি উপলব্ধি করতে পারি নাই। কিন্তু যেটা আপনারা দেখেছেন যে তারা অনেক প্রোপাগান্ডা করেছিল বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে, কিন্তু আলটিমেটলি তারা সফল হতে পারেনি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে যেভাবে তারা ষড়যন্ত্র করছে, প্রোপাগান্ডা করছে, ক্যাম্পেইন করছে, ইনশাল্লাহ
এটার থেকে আমরা আবারও উতরাতে পারবো। এবং মানুষের আস্থা ফিরে এসেছে। মানুষ এখন গ্রাম গঞ্জে সব জায়গায় বলতে শুরু করেছে, আমরা শেখ হাসিনাতেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে চাই, আমরা আবারও শেখ হাসিনাকে বাংলার মানুষের নেতৃত্বে চাই। এবং শেখ হাসিনাই পারবেন দেশের মানুষের মুক্তি দিতে, অর্থনৈতিক মুক্তি বলেন আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একমাত্র জননেত্রী শেখ হাসিনাই পারেন। এটাই মানুষ বলতে শুরু করেছে। আমি আর বিশেষ কিছু লাম্বা করতে চাই না। যে আপনারা অনেকক্ষণ গভীর রাতে রোজার দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আবারও এই স্বাধীনতা দিবসে সমস্ত 30 লক্ষ মানুষ যারা শহীদ হয়েছেন, 3 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন, এবং এদেশের প্রত্যেকটি আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলন এবং 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত, এই 5ই আগস্টের পরে আমাদের অনেক সহযোদ্ধা, আমাদের ভাই বোনেরা তারা শহীদ হয়েছেন এদেশের মানুষের কে রক্ষার জন্য। আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়ি তারা পুড়িয়ে দিয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও আমার নিজের বাড়িতে তারা আগুন লাগিয়েছিল, সিলেট শহরের বাড়িতে। তো এরকম খালি শুধু আমার নয়, আমাদের নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাড়িতে ধানমন্ডির 32 নম্বর, যেটা মুক্তিযুদ্ধের স্মৃতিকাগার, এটা আমাদের বাঙালির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাড়ি তারা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল। পরবর্তী সময় তারা এটাতে আবার আবার আঘাত হেরেছে, এটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা একটা জিনিস যদি আপনি, আমরা সবাই বা বিশ্ববাসী, বিশ্ব বিবেক যদি একটু উপলব্ধি করে যে একটি বাড়ির ইট কতটুকু শক্তিশালী, একবার জ্বালানোর পর আবার জ্বালিয়ে চায়, জ্বালাতে চায়, কারণ হলো এটাকে তারা ভয় পায়। এই 32 নম্বর বাড়ি থেকেই এই এই যে পুরা ইট গুলাই একদিন এদের কবর রচনা করতে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা, জয় আওয়ামী লীগ, জয় আহ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সনাতন ধর্মাবলম্বী যারা আছে সবাইকে আদাব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আনোয়ারুজ্জামান সাহেব, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনি আপনার বক্তব্য শেষ করবেন। সমাপ্ত বক্তব্য আমাদের মাসুদুল হাসান, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, শহীদ পরিবারের সদস্য, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন এবং বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের সহপাঠী জনাব মাসুদুল হাসান ভাই, ডক্টর মাসুদুল হাসান ভাই কিছু বলবেন আনোয়ারুজ্জামান কি এক ধন্যবাদ আনোয়ারুজ্জামান ভাই, আপনাকে হাজার সালাম। আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন, আপনার সবকিছুই আমরা দেখছি, বাংলাদেশেও দেখেছি, এখনো দেখছি। আপনাকে আল্লাহ দীর্ঘায়ু করুক। আপনি জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার কাছে অত্যন্ত প্রিয়, আমি এটা জানি। আমার সঙ্গে নেত্রীর প্রায় কথা হয়, আপনার কথা হয়, এবং আমরা সবাই, আপনি যে কথাগুলি বললেন আমি শুনলাম, সবাই আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে অতি শীঘ্রই প্রধানমন্ত্রী হিসাবে আমরা ইনশাল্লাহ পেয়ে দেবো। এটাই আমাদের আজকের দিনে হোক প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের আজকের দিনের শপথ, এটাই হোক আমাদের আজকের দিনের আল্লাহর দরবারে দোয়া করার জন্য আমি সবাইকে আর জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাকে এবং আপনার ভাবিকে সালাম। লন্ডনের সব আওয়ামী লীগ নেতৃকর্মীকে আমাদের সালাম দিবেন, স্টেট আওয়ামী লীগের এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের শাহিন ভাই, চাঁপাইনবাবগঞ্জ সাবেক সামগ্রিক সম্পাদক এবং মিসবাউল সাকের জ্যোতি, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খুব সংক্ষেপে কিছু বলতে চান? না, ধন্যবাদ আনোয়ারুজ্জামান সাহেব, আপনি কম কষ্ট করে আমাদের সাথে জয়েন হয়েছেন, এবং আমরা মানে পৃথিবীর দুই প্রান্তে থেকে আমরা আবার নতুন ভাবে দেশের মানুষকে সংগঠিত করব, এবং আপনার উপস্থিতি আমাদের এই সংগঠন করার ক্ষেত্রে আরো বেগবান করবে এই প্রত্যাশা জানাই, এবং ভবিষ্যতে আপনাকে আবার পাশে পাবো এই প্রত্যাশা জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ওয়াহাব জোয়ার্দ্দার, আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এমসি কলেজের ছাত্র ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের নেতা ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহাব জোয়ার্দ্দার। ডক্টর ওয়াহাব জোয়ার্দ্দার সাহেবকে অতি সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাহিন ভাই। আমি
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সিলেটের মেয়র, যিনি যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছেন। এবং বর্তমানে দেশের যে দুর্যোগ, এই দুর্যোগে তিনি যে ত্রাণকর্তা বা তিনি যে ভূমিকা পালন করছেন সেটা আমরা সবাই প্রতিদিন দেখছি এবং আমরা এর জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে আজকে আমাদের এই নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কষ্ট করে ওনার মূল্যবান সময় নষ্ট করে আজকে রাত্রে মধ্যরাতে তিনি আমাদের সাথে জয়েন করেছেন। তো আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা একটা জিনিস আশাবাদ ব্যক্ত করি যে আমরা বহির্বিশ্বে বাংলাদেশের সাথে সারা বহির্বিশ্বের প্রত্যেকটি দেশ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং জননেত্রী শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে এবং আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনবো এবং আমরা সবাইকে একসাথে মিলেই আমরা আবার আমার দেশকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিব, এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এম এন জিনাত, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক। এম এন জিনাত ভাই, অতি সংক্ষেপে। আপনি মিউটে আছেন জিনাত ভাই, আপনি মিউটে। আই এম সরি। ভালো লাগলো আনোয়ারুজ্জামান সিলেট চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে। ওনার সবকিছু আমি ভিডিওতে দেখি, উনি খুব সোচ্চার আছেন বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে। তা আপনাকে শুভেচ্ছা জানাই, রমজান মাসের শুভেচ্ছা এবং এবং ঈদের শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি। এটা আমার শুভেচ্ছা বক্তব্য ছিল। ধন্যবাদ সবাইকে। আমাদের নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক বক্তব্যে ছিলেন, তার মাঝখানে তাকে বন্ধ করে আনোয়ারুজ্জামান সাহেব, আপনি যখন ঢুকেছিলেন তাকে বক্তব্য দিয়েছিলেন, তিনি অসমাপ্ত বক্তব্য তিনি আর সমাপ্ত করার যেহেতু সময় নেই, তিনি কিংবা সংক্ষিপ্ত কিছু বলার থাকলে বলুন। তিনি আমাদের বা ছাতক পার্শ্ববর্তী উপজেলা কোনটা এটা? দোয়ারা বাজার। দোয়ারাবাজার থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, সাবেক ছিলেন ছাত্রলীগের নেতা অ্যাডভোকেট সাইদ আহমদকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত। ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান ভাইকে। ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি, যখন আমি এমসি কলেজের ছাত্র তখনও তিনি লন্ডনে। মাঝে মাঝে তিনি দেশে গেলে ওনাকে দেখতাম যে উনি যুবলীগের ছাত্রলীগের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে ওনাকে আগে থেকেই চিনি। এরপরে তো উনি সিলেটের মেয়র। এরপরেও তিনি এই দুর্যোগ মুহূর্তে সবচেয়ে বেশি সোচ্চার, প্রথমেই তিনি সোচ্চার হয়েছেন আমাদের এই দলের জন্য। আমরা মনে করি যে এই ধরনের ব্যক্তিবর্গ খুবই এই দুর্যোগ মুহূর্তে খুব বেশি প্রয়োজন। উনি যুক্তরাজ্য থেকেও যেভাবে সাহস যোগাচ্ছেন, তা আমাদের নেতাকর্মী দেশের যারা আছেন তারা আরো বেশি উজ্জীবিত হবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এবং উনি আমাদের সাথে যুক্ত হওয়ায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের। আবারও অসংখ্য ধন্যবাদ আনোয়ারুজ্জামান। যদি আপনি শেষ করতে পারেন, আপনার এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে ইউএসএ নিউজ অনলাইন, যেটা আপনিও নিশ্চয়ই আমরা আপনাকে চেক করব, আপনি পাবেন ও হোয়াটসঅ্যাপে। আপনি যদি শেয়ার করেন এই জিনিসটি সবাই দেখতে পারবে। আর আপনার বক্তব্যটি আমরা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করতে চান, আপনি কিছু বলবেন। জি, আমি ধন্যবাদ দিই। মাসুদ ভাই আছেন এখানে, জ্যোতি ভাই, ওয়াব জোয়ারদার সাহেব, তারপরে আমাদের সাইদ সাহেব সহ আমাদের জিনাত ভাই, যারা এখানে কথা বললেন। সবার সাথে দেখা হয়ে মানে জুমে আসলে দেখা কথা বলে আমি অত্যন্ত গৌরবান্বিত। এবং আমরা সবাই মিলে আমাদের যে আদর্শিক জায়গা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আহ, আগামী দিনের যে সংগ্রাম আন্দোলন, এদেশের মানুষকে মুক্ত করার জন্য, এদেশের এই দেশকে রক্ষা করার জন্য, এই জঙ্গিদের হাত থেকে এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। তো একটু পরিবর্তিত পরিস্থিতি আমরা ইনশাল্লাহ আমরা দেশে চলে, এটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমরা এই দেশ ছাড়তে পারবো না। এখানে প্রয়োজন আমাদের যুদ্ধ আবার করতে হবে। মানে এই দেশের মানুষকে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। এদের দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, জননেত্রী শেখ হাসিনার উপর আছে। যে মানুষের বিশ্বাস আছে এবং মানুষ এটা বিশ্বাস করে, বারবারই এই কথাটা বলতে চাই যে মানুষ বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনাই পারবেন এদেশের মানুষকে
এই জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে, এবং অর্থনৈতিক যে মুক্তি, অর্থনৈতিক যে চালিকা শক্তি, এবং বিশ্বের দরবারে আমরা বাংলাদেশের মানুষ যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, সেটা জননেত্রী শেখ হাসিনাই আমাদেরকে আবারও ফিরিয়ে দিতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা শাহীন আজমল ভাই কে ধন্যবাদ জানাই, এবং যারা এই মুহূর্তে জুমে আছেন সবাইকে আমার সালাম শ্রদ্ধা। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। যারা জয় বাংলা। করেছেন, বিশেষ করে আপনি এবং যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আমরা লাইভ থেকে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। জয় ধন্যবাদ।